আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত চানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত চানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সকল বলুন আমিন। আমরা প্রতিদিন আল্লাহর কাছে নামাজে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল, সকল বলুন ইহদিনাস সিরাতাল, ওয়াল্লাহ শো আস দ্য রাইট পাথ, ওয়াল্লাহ শো আস দ্য কারেক্ট পাথ। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সকল বলুন আমিন। এজন্য এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়েছেন। সকল বলুন পথ দুইটা। পথ কয়টা? আমার সাথে কথা বলতে হবে। পথ কয়টা? একটা চলে গিয়েছে ডান দিকে, আর একটা চলে গিয়েছে বাম দিকে। ডান দিকে চলে গিয়েছে আল্লাহর ক্ষমা আর জান্নাত, আর বাম দিকে চলে গিয়েছে আল্লাহর ক্রোধ আর জাহান্নাম। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? সকল বলুন আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? এজন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, and hasten to forgiveness from your Lord, and guarding the extensiveness which heaven as the heart. আল্লাহ বলেছেন তোমরা আমার জান্নাতের দিকে ছোট আর ক্ষমার দিকে ছোট। সুবহানাল্লাহ। আদেশটা কার? আল্লাহ বলেছেন জান্নাতের দিকে ছোট, ক্ষমার দিকে ছোট। কিন্তু আমরা আছি দুনিয়ার পিছনে। দুনিয়া থেকে কাকে খুন করা যায়, কার প্রতি জুলুম করা যায়, কিভাবে মানুষের উপর অত্যাচার করা যায়, কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিসের মূল্য পাওয়া যায়, যেন আল্লাহর ক্ষোভ, যেন আল্লাহ লানত হয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা যাবো ডান দিকে। কোন দিকে?